কৃষ্ণনগর থেকে বেরিয়ে কটা দিন বেশ ভালো কাটছে, কি বলো? তা যা বলেছো, কাটছে তো ভালোই, কিন্তু ওদিকে কি হচ্ছে কে জানে। ওদিক বলতে? ওদিকে বলতে তোমার কৃষ্ণনগর, তোমার মহারাজ। ছাড় তো গিন্নি, আমি সবেতন ছুটি নিয়ে তবে এসেছি, আর আমার এই ছুটি নেওয়া নিয়ে মহারাজের কোনো আপত্তি ছিল না গিন্নি। কিন্তু ওই মন্ত্রী মশাই। ছেড়ে দাও তো গিন্নি, তীর্থ করতে এসেছো, পুরনো কথা মনে করো না। এখানে আমরা পুণ্য চাইতে এসেছি গিন্নি। চলো এবার ফেরা যাক। তুমি যাও, আমি আর একটু পরে আসছি, আর একটু থাকি। বেশ মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। বেশ, আমি সরাইখানায় গেলাম তাহলে। হ্যাঁ, মহাশয়, আপনাকে দেখে মনে হয় আপনি খুব জ্ঞানী ব্যক্তি। মনে হবার কারণ? অল্প অল্প কথা বলেন, নীরবে থাকতেই পছন্দ করেন বলে আমার মনে হয়। আপনার অনুমান যথার্থ। আসলে আমি নীরব থাকতেই বেশি পছন্দ করি। এই আপনি এত বড় ব্যক্তি, আপনাকে বলতে সাহস হয় না, তবু বলি। আহা, আপনি এত কুণ্ঠা করছেন কেন? যা বলার বলে দিন, নিঃসংকোচে বলে দিন। দয়া করে যদি আপনি আমার ঘরে আসেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি, এবং আমি স্থির নিশ্চিত যে আপনি ওই জিনিসটি দেখলে খুব তৃপ্তি পাবেন। না, আমাকে নিয়ে যাবার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? যাকে দেখাই যাক। কি ভাবছেন, আপনাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? বাবা, এই যে দেখি মনের কথা একদম গড়গড় করে বলে দিচ্ছে। হ্যাঁ, ভাবছেন তো আমি মনের কথা গড়গড় করে কিভাবে বলতে পারি? না, আর কিছু ভাববো না। আমি যা ভাবছি সেটাই তো আপনি বলে দিচ্ছেন। আমি ভেবে কেন কষ্ট করি? আপনিও পারবেন। চলুন চলুন, আমার বাড়িতে চলুন, আপনাকে আমি বুঝিয়ে বলবো। আচ্ছা, আপনার বাড়ি গেলে আমাকে কি বোঝাবেন সেটা আমাকে এখনই একটু বুঝিয়ে বলুন দেখি। এই যে আমার বিদ্যের বোঝা, সেই বোঝাটিকে নামাতে চাই। বিদ্যাকে বোঝা বলছেন? এটা কি ঠিক? বর্তমানে ওটি আমার কাছে বোঝাই হয়ে উঠেছে। আমি উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করে তবে আর 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 আমার চোখে আপনিই সেই উপযুক্ত। কিন্তু একটি ভালো বিদ্যার হাত থেকে মুক্ত হতে চান কেন? আসল কথাটা যদি বলে ফেলি, তাহলে উনি আমার এই বোঝা নিতে রাজি হবেন না। মহাশয়, আমার সংসার আদি নেই, একা মানুষ। মনের ইচ্ছে শেষ বয়সে উত্তরে হিমালয়ে গিয়ে তপস্যা করি। তাই অথচ অথচ গুরুর নির্দেশ তো উপযুক্ত পাত্রের হাতে বিদ্যা সমর্পণ করে তবেই যেতে পারবো। তা আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু আমার বাড়িতে যেতে হবে। সেখানে গিয়ে দেখবেন এই বিদ্যা আপনাকে আমি অর্পণ করবো। চলুন। আহ, আজ কতদিন হয়ে গেল গোপাল নেই। গোপাল নেই মানে তো রান্নায় নুন নেই, পায়েসে মিষ্টি নেই। মহারাজের আদিক্ষেতা দেখে আর বাঁচি না। গোপাল ছাড়া আর যেন কেউ নেই, খালি গোপাল আর গোপাল আর গোপাল। সে এখন সবেতন ছুটি উপভোগ করছে। উনি ছুটি উপভোগ করছেন আর ভেবে মরছেন মহারাজ। কেউ কারো নয় মহারাজ, কেউ কারো নয়। আহ, তুমি চুপ করো তো মন্ত্রী। একটু সুযোগ পেয়েছো, অমনি গোপালের পেছনে কথা বলতে শুরু করেছো। পেরেছো কোনোদিন গোপালের মুখে মুখ লাগিয়ে কথা বলতে? গোপাল দেয় ধুয়ে আর মন্ত্রী পড়েন শুয়ে। বাবা কবি, আরে এসব কি হচ্ছে? তুমি ভুলে যাচ্ছ যে আমি মন্ত্রী। কবি, সব কি আছে যে গোপাল কথায় কথায় মন্ত্রীকে ধুয়ে দেয়, কিন্তু মন্ত্রী শুয়ে পড়ে, এটা কিন্তু সত্যি নয়। মন্ত্রী আমাদের বুক চিতিয়ে লড়ে, পারেন না তবু লড়েন। পারি না কিন্তু লড়ে যাই, আমি মন্ত্রী মশাই। হারি না তবু হেরে যাই, আমি মন্ত্রী মশাই। আমিও দেখে নেব। আমাকে এখনো চিনতে পারেননি মহারাজ। ছবল যখন দেব তখন বুঝবেন গোপাল এখন নেই। এই সুযোগটা এবার নিতে হবে। আপনি 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 দাওয়াতে বসুন, কেমন? হ্যাঁ, আমি বিদ্যা সমর্পণের ব্যবস্থা করছি। আচ্ছা, আপনি কি জানেন আমি কে? কি আমার পরিচয়? সব জানি। আপনি স্বনামধন্য মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের অত্যন্ত প্রিয় পাত্র, সভাসদ গোপাল ভাঁড়। আমার কাছে কিছুই অজানা থাকে না, আমি সব জানি। আর কিছুক্ষণ পর এই জ্ঞান আপনার হয়ে যাবে। দাঁড়ান, আমি সব জিনিসপত্রগুলো নিয়ে আসি। এই বিদ্যা পাবার জন্য কোনো অধ্যয়নের প্রয়োজন নেই। এটা ভাবতেই কিরকম একটা লাগছে। দিব্য দৃষ্টি পেলে মহারাজের সুরক্ষার বিষয়টা ভালোভাবে দেখা যাবে। মহারাজের সুরক্ষার বিষয়ে ভাবছিলেন না? হ্যাঁ পণ্ডিত। এই নিন, এই প্রাচীন পুঁথিটি ধরুন, এটাই সেই বিদ্যা।
এবার বলুন, বিদ্যা তুমি আমার, বিদ্যা তুমি আমার। বিদ্যা আজ থেকে তোমার। কি দৌড়চ্ছেন কেন? আরে 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 পড়ে যাবেন যে। এ কি রে বাবা, বিদেশ বিভুঁই জায়গা, নদী ঘাট থেকে কোথায় গেল? এখানে তোর জানাশোনা কেউ নেই। বলে গেছিলে কোথায়? যা, মেয়েটার হাত থেকে বাচ্চাটা নদীতে পড়ে গেল। ইস, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন? মেয়েটার হাত থেকে বাচ্চা নদীতে পড়ে গেল। তাই তো দেখলাম, স্পষ্ট দেখলাম মেয়েটার হাত থেকে বাচ্চাটা পড়ে গেল, বাচ্চাটা বেঁচে গেছে। কি গো, কি সব উল্টো পাল্টা বকছো? এ মেয়ে কোথায় পড়লো? পড়লো আবার বেঁচে গেল? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি গিন্নি। এও কি সম্ভব নাকি? সব দেখতে পাচ্ছে। দূর, ভুল আর বকছে। চলো তো আমরা আমাদের কাজে যাই। যা বলেছো। হাত থেকে বাচ্চাটা পড়ে গেল, কিন্তু কিচ্ছু হলো না, দেখেছো? কোথায় হয়েছে? নদীতে বাচ্চাটা হাত থেকে পড়ে গেল জলে। আমরা তো চিৎকার করে উঠেছিলাম, গেল গেল। তারপর তারপর কি হলো? মেয়েটা কি হলো? মেয়েটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো আছে। চাপ বাবা, ওদের আবার কি হলো? দুজনে দৌড়ে কোথায় যাচ্ছে? চলো তো দেখি। যা, মহারাজ পা পিছলে পড়ে গেলেন। গিন্নি গিন্নি, এবার আমাদের যেতে হবে, মহারাজ খুব বিপদে রয়েছেন। সেই তখন থেকে কি সব বলে চেঁচিয়ে উঠছো? হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো? আমরা আজই রওনা দেবো গিন্নি, আমাদের চলে যেতে হবে, মহারাজের বিপদ। নাও গিন্নি, আমাদের গুছিয়ে নাও, আমাদের এক্ষুনি কৃষ্ণনগর যেতে হবে। আপনাদেরও যেতে দেবো না ঠাকুর, কৃষ্ণনগর যেতে হবে না। আপনারা দুজন আমাদের এই হৃদয়নগরে আজীবন থেকে যান। হে ঠাকুর, আমার ভবিষ্যতে কি আছে একটু বলে দিন না। এই, এসব কি বলছো গো? তুমি আবার কবে থেকে ত্রিকালজ্ঞ হলে গো? মা, এ আমার কি সর্বনাশ হলো গো? আরে গিন্নি, করো কি? তো কেন? তোমাকে বললাম না, জিনিসপত্র বাঁধা করো, আমাদের ফিরতে হবে। ফিরতে হবে বললেই ফেরা যায়? সে আপনি যান, ঠাকুরকে আমরা আমাদের হৃদয়নগরে রেখে দেবো। রেখে দেবো বললেই হলো? হ্যাঁ, আমার স্বামীকে তোমরা রেখে দেবার কে? হ্যাঁ, আমরা তো বাবার ভক্ত, বাবা কি ভক্তদের ডাকে সাড়া দেবে না? ও বাবা, তোমার দিনহীন ভক্তদের তুমি ছেড়ে চলে যাবে? আরে এসব কি হচ্ছে? কি হলো? আপনি ওই রকম দৌড়ে এলেন কেন? এ বাবা যে সে বাবা নয়, একদম ত্রিকালজ্ঞ, মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন। আরে একটু আগে নদীতে বাচ্চা পড়ে যাওয়ার ঘটনা উনি দেখতে পেয়েছিলেন। আপনার মেয়ের বিয়ে এই মাসেই হবে, বাড়ি যান, পাত্র দেখতে আসছি। সত্যি? বাবা, আমার কি হবে বাবা? একটু ভালো করে দেখে একটু বলে দিন বাবা। আবার যখন দেখতে পাবো তখন বলবো, এখন আমাকে যেতে দাও দেখি। কোথায় যাবে বাবা? আমাদের ছেড়ে কোথায় যাবে? আমরা আপনাকে ছেড়ে দেবো না। কি সর্বনাশ, এবার কি হবে? না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঘটা এই হলো সুবর্ণ সুযোগ। গোপাল নেই, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, বুঝলি? কি করবেন কিছু ভেবেছেন? না, সেটা ভাবতেই তো তোদের কাছে এসেছি। একসাথে ভাবতে হবে। কি করতে হবে মানে, ওই কি ভাবতে হবে সেটা তো বলুন। মহারাজকে একটা শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা দেব যে গোপাল গোপাল করা ভুলে যাবেন। আবার কি কিছু দেখতে পেলে নাকি? হ্যাঁ, মহারাজের খুব বিপদ গিন্নি, আমি দেখতে পেলাম মন্ত্রী মশাই বটা ঘটার কাছে গেছেন ষড়যন্ত্র করতে। না এবার আমাকে যেতে হবে গিন্নি। যাবে তো বলছো, কিন্তু যাবে কি করে? হ্যাঁ, লোকজন তো সব ঘিরে আছে, দরজা খুলে দেখো না, সবাই কিরকম তোমাকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, দেখি একবার। জয় জয় জয়, জয়, জয়।
বাবা সকালে বলেছিলেন মেয়েকে দেখতে আসবে, এসেছিল, ভালো পাত্র, বিয়ে ঠিক হয়ে গেছে। জয় ত্রিকালজ্ঞ বাবা, জয় জয় ত্রিকালজ্ঞ বাবা, জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার সব কথা বলবো, কিন্তু আমাকে একটু একা থাকতে দিতে হবে। নির্জনে ভাবলে মাথাটা খোলতাই হবে। তোমাদের কথা আরো বেশি বেশি ভাবতে পারবো। আমার কথাটাও ভাবেন বাবা, আমিও আপনার একটা সন্তান। আচ্ছা আচ্ছা, সবার কথাই ভাববো, আমাকে ভাববার সময় আর অবকাশ দিতে হবে তো, আমাকে একা থাকতে দিতে হবে। ঠিক আছে, আমরা কিছু সময়ের জন্য আপনাকে একা ছেড়ে দিলাম। এই এই চলো চলো চলো, সবাই চলো, বাবাকে একটু একা থাকতে দাও। গিন্নি, তোমার সব বাঁধা ছাড়া হয়েছে? ও হ্যাঁ, সব তৈরি আছে সব। চলো চলো চলো, সব নিয়ে এবার ভাগি। আর দেরি করলে বিপদ গিন্নি। এখন ভালোই ভালোই বেরিয়ে পড়লে কাল সকাল সকাল পৌঁছে যাব। হ্যাঁ চলো।